আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ছে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে এ রাজ্যকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন গতকাল শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের 2,18,00,000 বেশি মহিলা কৃষক সহ 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000-এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে আগামীকাল রাজ্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000-এরও বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকের সূচনা এবং রাজ্যে প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই মিশনের আওতায় 17,300 হেক্টর জমিতে 346টি প্রাকৃতিক চাষের ক্লাস্টার খোলা হবে, যাতে উপকৃত হবেন 43,000 কৃষক। প্রধানমন্ত্রীর আগামীকালের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারকেশ্বরের প্রত্যাশিত যাত্রীভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর গোঘাট সেকশনে 7টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে হাওড়া তারকেশ্বর স্পেশাল হাওড়া থেকে সকাল 7:45-এ, তারকেশ্বর শেওড়াফুলি স্পেশাল তারকেশ্বর থেকে 9:45-এ, শেওড়াফুলি তারকেশ্বর স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল 10:48-এ, তারকেশ্বর আরামবাগ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল 7:20-তে, আরামবাগ তারকেশ্বর স্পেশাল আরামবাগ থেকে সকাল 8:07-এ, তারকেশ্বর গোঘাট স্পেশাল তারকেশ্বর থেকে সকাল 10:21-এ, গোঘাট তারকেশ্বর স্পেশাল গোঘাট থেকে সকাল 11:20-তে ছাড়বে এবং সব স্টেশনে থামবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ছে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে আয়োজিত এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে কলকাতার 11টি স্থান থেকে। কমিশনার তথা কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, যোগ দিবস উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় 45টি জায়ান্ট স্ক্রিন বসানো হবে। রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে যোগ কার্নিভালের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি 2026 পরীক্ষার কারণে যাতায়াতের সুবিধার্থে আগামী রবিবার 21শে জুন কলকাতা মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর 4টে থেকে পরিষেবা শুরু করবে। তবে শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে রেল সূত্রে খবর। ওই দিন ব্লু লাইনে 152টির পরিবর্তে 107টি আপ, 107টি ডাউন সহ মোট 214, গ্রিন লাইনে 108টির পরিবর্তে 87টি আপ এবং 86টি ডাউন সহ মোট 173, ইয়েলো লাইনে 78টির পরিবর্তে 56টি আপ, 56টি ডাউন সহ মোট 112টি পরিষেবা দেওয়া হবে। তবে পার্পেল ও অরেঞ্জ লাইনে ওই দিন কোনো পরিষেবা পাওয়া যাবে না। হুগলি শ্রীরামপুরে আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নামে একটি ম্যারাথনের মাধ্যমে যোগ দিবসের কর্মসূচির সূচনা হয়েছে। আন্তর্জাতিক যোগ
দিবস উপলক্ষে হুগলি জেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক খুরশিদ আলী কাদরি একথা জানান। তিনি আরও বলেন, 21শে জুন জেলায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে 1400-রও বেশি মানুষ, 3000-এর বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল, তবে তার সরকার রাজ্যে যোগ ও আয়ুষের অন্যান্য ধারার চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারে বিশেষ গুরুত্ব দেবে। গতকাল নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, বিশ্বের 175টিরও বেশি দেশে যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামী রবিবার 21শে জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, এবার আন্তর্জাতিক যোগ দিবসে দেশজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে। हमारा पिछले साल हमने योग फॉर अनप्लग कि जो युवाओं को योगा के साथ में जोड़ने के लिए हमने उसका एक माहौल किया था, एक प्रोग्राम भी हमने उसमें चलाए। अभी अलग अलग क्षेत्र के लोगों को जोड़ने के लिए, कि जैसे बुजुर्ग आदमी के लिए अलग पैकेज है, छोटे बच्चों के लिए अलग पैकेज है, हमारी जो महिलाएं होती है उनके भी उम्र के हिसाब से अलग पैकेज है। इतना ही नहीं तो हमारी जो गरोदर माताएं होती है उनके लिए भी कौन सा योगा करना चाहिए। ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের সহযোগিতায় বিশ্বের 210টিরও বেশি ভারতীয় মিশনের উদ্যোগে প্রায় 2500 স্থানে যোগ দিবস পালিত হবে বলেও তিনি জানান। এর আগে 14ই জুন একটি অনলাইনে যোগ কর্মসূচিতে 4,35,831 জন একসঙ্গে অংশ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে 7 দিন বন্ধ রাখার জন্য আইনজীবী ও সাধারণ মানুষের যাতায়াত ও হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে ব্যাহত না হয়, কলকাতা পুলিশের কমিশনারকে সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24শে জুন মামলার পরবর্তী শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে রাজ্যকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। জেলা শাসকরাও ভার্চুয়ালি গতকালের এই বৈঠকে যোগ দেন। সেখানে জল জীবন মিশন নিয়ে তাদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ যারা করছেন তাদের ওপর নজরদারি চালাতেও বলা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে নিরাপদ বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়া। পরে এক্সেন্ডের এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকার জলশক্তি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে নমামি গঙ্গে জলশক্তি অভিযান প্রকল্পে কাজ করবে। এর ফলে রাজ্যের যেমন সার্বিক উন্নয়ন হবে, তেমনি কেন্দ্রীয় প্রকল্পগুলিও দ্রুত সারা দেশের সঙ্গে এ রাজ্য সম্পূর্ণ করা যাবে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে গতকাল। রাজ্যপাল তার ভাষণে নতুন সরকারের অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। আইন শৃঙ্খলা রক্ষা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের ওপর বিশেষ জোর দেন তিনি। এবারের অধিবেশনে আজ শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী দুদিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা হবে। রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অফ ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি গতকাল রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরও জানান, NSD তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। যুগে যুগে নাট্যশিল্পে বাংলার অবদানকে তুলে ধরে বলেন, বাংলাকে ছাড়া আধুনিক নাট্যশিল্পকেও ভাবা যায় না। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড় ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে রাজ্যে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। हर देश रिलायबल सप्लाई चेन चाहता है, हर देश स्टेबल पार्टनरशिप चाहता है, हर देश ऐसे साथियों की तलाश में है जिन पर लंबे समय तक भरोसा किया जा सके। और ऐसे समय में भारत विश्व में एक ट्रस्टेड पार्टनर के रूप में उभर रहा है। ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ও ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন। प्रिय मित्र नरेंद्र, मुझे बहुत खुशी हुई आपका निस, एवियन, पेरिस, मैंने इसके साथ वे दौरे के लिए स्वागत करके फ्रांस और भारत की दोस्ती अमर रहे। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদি এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদি মোদি ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় ২৪০০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় ৬৩ লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে ৩০% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের ৯,৪৪,০০,০০০-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৮৮০ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে ২,১৮,০০,০০০-এরও বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটির সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ ৪,৪৬,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই ৪৫,৩৫,০০০-এর বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় ৯০৭ কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা প্রকল্প। এগুলি লক্ষ্য হল ২০২৬-২৭ সালের মধ্যে রাজ্যের ১,১০,০০,০০০-এরও বেশি কৃষককে বীমা সুরক্ষা প্রদান করা। দেশের ৪ রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সব থেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে ১৮,২৫০ মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে ২,১১৫ মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে ৯৯০ মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা ওয়ান্টি নিহত হন। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাম ও হামের মতন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জন শিশুর। এই নিয়ে দেশে মোট ৬৬৬ জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে ৬-০ গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে এটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হলো।